এবার বেগুন পোড়াটাকে মাখা হবে। এই হলো গিয়ে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর টমেটো, আর এই যে এইগুলো দিয়ে মাখা হবে। বেগুন পোড়াটাকে এখন মাখা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে, এবার এই পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে সব একসাথে মাখা হবে, হচ্ছে মাখা। এই যে তেল দেওয়া হলো, এতে তেল দেওয়া হলো। এই যে বন্ধুরা বেগুন পোড়া কমপ্লিট, মাখা কমপ্লিট, মানে অলমোস্ট সব প্রসেস ডান। এই যে এবার খাবো। আজ দুপুরের দুপুরের মতো আমরা চলে এসেছি খাবার টেবিলে। আজকে আমাকে নিতে হবে, কারণ ওর মায়ের শরীরটা আজকে খুবই খারাপ, তাই জন্য আজকে আমারও কোথায় আসবে এটা খাবার নিতে হয়। বাবাই আমি দেবো, মায়ের মতো হয়তো হবে না, কিন্তু চেষ্টা করবো। এইটা হলো আমাদের শাক ভাজা, এটা আমাদের উচ্ছে আলু, হ্যাঁ উচ্ছে আলু। তার আগে একটা এটা হলো বেগুন টমেটো পুড়িয়ে এটা মাখা হয়েছে। তুমি আস্তে আস্তে খাওয়া শুরু করো, খাওয়াটা নিজের ব্যাপার। যখন যেটা নিয়ে ভালো লাগবে সেটা জিজ্ঞেস করতে হবে। আমি অনেক দেখি। কেমন হয়েছে মা? দারুণ হয়েছে, অসাধারণ। আজকে কিরকম হয়েছে, ওর একটা ছোট অ্যালার্জি মতো গায়ে হয়েছে, কিন্তু এতটাই নাকি ভালো খেতে হয়েছে, ও বললে এটা মিস করা যাবে না। তুমি তোমাকে বেগুনের ভর্তা দিয়ে খাচ্ছি, বেগুনের ভর্তাটা কেমন হয়েছে? দারুণ হয়েছে, ভালো, গুড। আর নেবে তুমি, কারণ তুমি একটু খেয়াল করে খেও, দারুণ হয়েছে। ঠিক কথা, যে তোমার অ্যালার্জি বলছি। হ্যাঁ আজকেই করলাম। বেগুন টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা, খাও। এরপরে বাবাই ওইটার পরে তুমি উচ্ছে আলুটা খাও। এই যে বাবাই এখানে ডাল দিলাম, আর এখানে আলু পটল দিয়ে চিংড়ি, কিন্তু আলু পটলের মালাই কাটবে, ঠিক আছে? হ্যাঁ, চিংড়ি ছাড়াও এটা করা করলেও একেবারে দুর্দান্ত, ঠিক আছে? তুমি আস্তে আস্তে সব পরে কিন্তু খেতে হবে, আর যা যা লাগবে তুমি আমাকে তাই বলবে। এবার তুমি শাকটা খেয়ে দেখো, শাক ভাজা বেগুনি আর মুরগি আলু ভাজা আছে, খেয়ে নাও। আর এটা তারপর খাবে। তুমি একটা জিনিস, আর কিন্তু আজকে কোনো আমাদের মেনু নেই, এখানে তুমি খাও, খাওয়ার করে আমরাও খেতে বসবো। বন্ধুরা, আজ আমাদের এইটাই মেনু, আজ আমরা এটা খাবো দুপুরবেলা। তো আজ আমি আমার ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই বাই।